আজকের আমি রান্না করছি হচ্ছে তোমার আমরা যে তরমুজটা খাই সেই তরমুজে যে খোলাটা ফেলে দিই সেই খোলাটা না ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে ওটা আমরা একটা তরকারি বানাতে পারি। তার জন্য আমি এই যে প্রেসারে তরমুজের খোলাটা ছোট ছোট করে খোসা বাদ দিয়ে কেটে আমি ফ্রিজে সেদ্ধ করতে দিয়েছি। আর এপাশে ওটাকে আমি আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই এটা আগে থেকে আলু চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি। তা এর মধ্যে আমি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, আলুটা তুলে কিছুটা ভেজে নিয়েছি নুন দিয়ে, তারপর চিংড়ি মাছটা দিয়েছি, দিয়ে একটু নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু মিষ্টি দিয়ে এই সবজিটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পাশে আমি সিটির অপেক্ষায় রয়েছি, কখন সিটিটা উঠবে তারপরেই আমি এখান থেকে নামিয়ে এখানে দিয়ে দেবো। এই দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, প্রেশার থেকে নামিয়ে নিয়েছি, নিয়ে এরকম দেখতে হয়ে গেছে। এবার এটাকে আমি যে মশলাটা কষিয়েছি তার মধ্যে দিয়ে দেবো। মশলাটা এই যে কষানো হয়ে গেছে, আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এই যে এটা ঢেলে দেবো। সত্যি তোমরা করে খেয়েও, সত্যি খুব সুন্দর লাগে, টেস্ট এত সুন্দর হয়। যদি চিংড়ি মাছ দিতে পারো তো আরও সুন্দর টেস্ট হয়। তো ভালো করে কষে, অনেকে নিরামিষও করে, ঘি, জিরে বাটা, তারপরে তোমার আদা বাটা দিয়ে একটু গরম মশলা দিয়ে অনেকে নিরামিষ করে। এটা অনেকটা পেঁপের মতন খেতে লাগে। এটাকে ভালো করে আমি এইভাবে কষিয়ে নেবো, নিয়ে তারপর কিছুটা জল দিয়ে দেবো। এটা কষবো, না কষলে না খেতে ভালো লাগবে না, একটু কিছুক্ষণ কষিয়ে নেবো পেঁপের মতন, ঠিক আছে? একটু চাপা দিয়ে দিই, তাহলে আরেকটু নরম হয়ে যাবে, বেশি জল দেবো না। এরকম আমার কষানো হয়ে গেছে, চাপা দিয়ে চাপিয়ে কষেছি ঠিকই, কিন্তু দেখো আমার নরমও হয়ে গেছে। আর এইভাবে তোমরা বাড়িতে করে খাও না, দেখবে সত্যি তোমাদের ভালো লাগবে খেতে। কেন আমরা তরমুজের খোলা ফেলে দেবো? এইভাবে না ফেলে দিয়ে একটা নতুন একটা রেসিপিও তৈরি হয়ে যায়, সবারই ভালো লাগবে খেতে। আমি এবার জল দিয়ে দেবো। আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে, ঠিক আছে? একটু মানে সেদ্ধ হয়ে গেছে, বেশি জল দেবো না, আর একটু হতে দেবো। দিয়ে লাস্টে একটু গরম মশলা যদি থাকে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, না এমনিই নামিয়ে দেবো। দেখো সত্যি ভালো লাগবে খেতে। ঝোলটা ফুটুক, পুরো তৈরি হয়ে যাক, তারপর তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? তোমরা কিন্তু আমার সাথে থেকো। দেখো ফুটছে, এটা ফোটা শুরু হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেবো। দেখো কত সুন্দর হয়েছে। এটাকে এবার অল্প ঝোল ঝোল থাকবে, আমি সেইভাবে এটাকে নামিয়ে নেবো। আমার হয়েই গেছে, চলো। হ্যাঁ দেখো কত সুন্দর, আমি কড়া থেকে নামিয়ে বাটিতে নিয়ে ফেলেছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো তোমরাও কিন্তু এরকম বানিয়ে খেও, আর আমাকে বলো কমেন্টে কেমন হয়েছে, ঠিক আছে? আর একটা কথা, তোমরা কিন্তু আমাকে ফলো করো আর লাইক দিও, কেন অনেক কষ্ট আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে আমার সাথে তোমরা থাকো, ঠিক আছে? টাটা।